হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ইন্টিগ্রেশন। এর আগে আমরা একবার দেখেছিলাম, আজকে আবার দেখব ইনডিফিনিট ইন্টিগ্রেশন। আমরা প্রথমেই একটু ইন্টিগ্রেশনের প্রপার্টি গুলো দেখে নেব, কয়েকটা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো আমরা ইয়ার সলভে চলে যাব। প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো এসেছিল আমাদের ইন্টিগ্রেশনে, সেই অঙ্কগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের একটা ভিডিওতে বা একটা ক্লাসে নাও কভার হতে পারে, সেক্ষেত্রে আমি আরেকটা ক্লাসে তোমাদের কভার করে দেবো, আরো একটা বা আরো দুটো ক্লাস হতে পারে। আজকে প্রথমে একটু বেসিক নিয়ে আলোচনা করছি, ইন্টিগ্রেশন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, এই ক্লাসটা আরেকবার চাইছো। ইন্টিগ্রেশন, ইনডিফিনিট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কে আমরা বলি রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। রিভার্স প্রসেস অফ ডেরিভেটিভ, সাপোজ ddx of fx equals to fx। আমরা সাপোজ ধরে নিচ্ছি ক্যাপিটাল fx এর ডেরিভেটিভ স্মল fx। সেক্ষেত্রে আমরা বলবো এইরকম যদি হয় তাহলে আমরা বলবো fx, এই fx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে স্মল fx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ক্যাপিটাল fx, এবং এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন fx dx equals to capital X। এখানে এই দাগটা বোঝাচ্ছে ইন্টিগ্রেশন, আর dx বোঝাচ্ছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু দ্য ভ্যারিয়েবল x। আরেকটা জিনিস আমরা দেখে নেব, এই ধরো এটা হলো প্যারালালি আমরা দেখতে পাচ্ছি ddx of fx। এখানে ধরো একটা কনস্ট্যান্ট আছে fx, এইখানে ক্যাপিটাল fx এর ডেরিভেটিভ স্মল fx, আর এখানে ক্যাপিটাল fx এর সঙ্গে একটা c দেওয়া আছে। তাহলে কি হবে, এটা যদি আমরা পার্ট করি ক্যাপিটাল fx এর ডেরিভেটিভ ইকুয়াল টু স্মল fx, সেটা এখান থেকে পেয়ে যাচ্ছি, আর c এর ডেরিভেটিভ 0। তারপর আমরা কি দেখলাম, ক্যাপিটাল fx প্লাস c এর ডেরিভেটিভ fx, আবার এখানে শুধু ক্যাপিটাল fx এর ডেরিভেটিভও কিন্তু fx। তাহলে এইটা থেকে আমরা এটা পাচ্ছি, এইখান থেকে আমরা কি পাবো, তারপর ইন্টিগ্রেশন fx dx ইকুয়ালস টু, এইটাকে ডেরিভেটিভ করে যেহেতু এটা হয়েছে, সুতরাং এইটার ইন্টিগ্রেশন এটা, আর এখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল fx প্লাস c। এইখানেও আমরা স্মল fx এর ইন্টিগ্রেশন, এইখানেও দেখতে পাচ্ছি স্মল fx এর ইন্টিগ্রেশন, বাট এখানে অনলি ক্যাপিটাল fx, আর এইখানে হচ্ছে ক্যাপিটাল fx প্লাস c। তোমাদের কোয়ারিজ থাকলে হ্যান্ড রেজ করবে। তাহলে এইখানে c নেই, এইখানে আমরা যদি একটা প্লাস অ্যাডিশনাল c দিয়েও দেই এবং কনসিডার করে নিই c এর ভ্যালু ইকুয়াল টু 0, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইন্টিগ্রেশন করলেই আমরা কি করব, একটা কনস্ট্যান্ট দেবো, যার জন্য যখনই আমরা কোন ইন্টিগ্রেশন করব আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দেবো, কারণ আমাদের জানা নেই যে ডিফারেন্সিয়েশন যখন করেছি তার সঙ্গে একটা কনস্ট্যান্ট ছিল কি ছিল না। সুতরাং আমরা যখন ইন্টিগ্রেশন করব একটা কনস্ট্যান্ট দিয়ে রাখবো। এবার সেক্ষেত্রে কনস্ট্যান্ট যদি না থেকে থাকে তাহলে c এর ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার কিছু অঙ্কে দেখবে ওই কন্ডিশন দেওয়া থাকবে, তখন c এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এবার আমরা কিছু বেসিক ফর্মুলা দেখে নেব ইন্টিগ্রেশন ফর্মুলার, কতগুলো বেসিক ফর্মুলা এগুলো একটু দেখে নেই আমরা। এখানে আমরা এক নাম্বার ফর্মুলা দেখলাম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, n নট ইকুয়ালস টু মাইনাস 1। দুই নাম্বার ফর্মুলা 1 বাই x dx log x। তিন নাম্বার e টু দি পাওয়ার mx dx ইকুয়াল টু e টু দি পাওয়ার mx বাই m, মানে এই কনস্ট্যান্টটা নিচে চলে আসে। এখানে যদি e টু দি পাওয়ার 2x হয় তাহলে e টু দি পাওয়ার 2x বাই 2। ঠিক আছে, আমি এই ফর্মুলাটা শুধু প্রুফ করে দেখাবো, বাকিগুলো দেখাবো না, বাকিগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, আর মুখস্থ একটু বেশি করতে হবে। আমরা একটু ট্রিগোনোমেট্রিতে চলে আসি, ইন্টিগ্রেশন sin mx dx ইকুয়ালস টু মাইনাস cos mx বাই m। নেক্সট আসবে আমাদের, এগুলো আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ফর্মুলা, ট্রিগোনোমেট্রির এই ফর্মুলা আছে, আরো কিছু ফর্মুলা থাকবে,
যেগুলো অঙ্কের সময় যখন আমরা ইউজ করব তখন আমি পাশের ব্র্যাকেটে এগুলো বলে দেবো, ঠিক আছে। আর এইখানে একটু বলে দেই, এই যে ই টু দি পাওয়ার mx, এই ফর্মুলাটা একটু দেখছি। ই টু দি পাওয়ার mx, এখানে ই টু দি পাওয়ার mx না হয়ে যদি a টু দি পাওয়ার mx হয়, তাহলে a টু দি পাওয়ার mx, তখন আমাদের কি হবে, এই এই m এর সঙ্গে এখানে একটা log a গুণ হয়ে যাবে e বেস। ই টু দি পাওয়ার mx থাকলে এখানে এটা log e এর ভ্যালু 1 হয়ে যায়, যার জন্য থাকে না, কিন্তু a টু দি পাওয়ার mx থাকলে কি হবে, m log a বেস e। আর এই এক নম্বর ফর্মুলাটা আমি একটু দেখবো কি করে আসলো, ডেরিভেটিভ থেকে কি করে আসলো। সাপোজ, আচ্ছা ডেরিভেটিভ থেকে আসবে, এই ধরো আমরা জানি x to the power n এর ডেরিভেটিভ ইকুয়ালস টু n x to the power n minus 1, x to the power n এর ডেরিভেটিভ n x to the power n minus 1, পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার 1 ডাউন হয়ে যায়। সুতরাং আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে আমরা পাই এই যে এইটার ইন্টিগ্রেশন হবে x to the power n, মানে n x to the power n minus 1 dx equal to x to the power n। এইখানে এই কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, তাহলে হচ্ছে n ইন্টিগ্রেশন x to the power n minus 1 dx equals to x to the power n। আচ্ছা নেক্সট লাইন এদিকে চলে আসো, এবার এই n টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন x to the power n minus 1 dx equals to x to the power n by n, এটা আমরা পেলাম। এবার এইখানে দেখো সাপোজ আমরা n ইকুয়াল টু 10 পুট করছি, n ইকুয়াল টু 10, তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 9, মানে 10 পুট করলে এখানে 10 minus 1 9 dx ইকুয়ালস টু, আর এখানে আমাদের হচ্ছে x টু দি পাওয়ার n এর ভ্যালু 10, 10 কে আমরা এইভাবে লিখতে পারি 9 প্লাস 1 বাই n, n মানে 10, এখানে আমরা লিখলাম 9 প্লাস 1। এইবার আবার ধরো এই 9 এর এখানে যদি আমরা আবার n পুট করে দেই বা অন্য একটা কিছু n পুট করো, তাহলে আমরা কি পেয়ে যাবো ফর্মুলাটা, x টু দি পাওয়ার n dx equals to x to the power n plus 1 by n plus 1। এটাই কিন্তু আমাদের ছিল এক নাম্বার ফর্মুলা, এটা প্রুফ হয়ে গেল। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব, ইয়ারের অঙ্কেতে চলে যাব। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা 2004 এ এসেছিল, 2004, sec square x cosec square x dx। এটাকে আমরা কি করব, নিচে দেখো dx টাকে এখানে লিখছি, আর sec নিচে চলে গেলে হয়ে যাবে cos square x, আর cosec 1 by cosec মানে হচ্ছে sin square x, আর উপরে কত হলো, উপরে 1 এর পরিবর্তে আমরা লিখছি cos square x plus sin square x, কারণ আমরা জানি sin square x plus cos square x এর ভ্যালু কত, 1। এবার আমরা সেপারেট করে দেব এইটা বাই গোটাটা প্লাস sin square বাই এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা বাই এটা যখন করব cos কেটে যাবে, only 1 বাই sin square x plus sin square বাই যখন গোটাটা করব তখন হয়ে যাবে 1 বাই cos square x ব্র্যাকেট দিয়ে dx। আচ্ছা এইবার এটা উপরে উঠে হয়ে গেলে আমাদের হচ্ছে cosec square x plus cos উপরে চলে গেলে আমাদের হয়ে যাবে sec square x dx। তাহলে এইখানে আমরা যদি এখন সেপারেট করি, মানে ইন্টিগ্রেশন cosec square x dx প্লাস अगेन ইন্টিগ্রেশন sec square x dx, সেটাও করতে পারো, বা আমরা একবারও করে দিতে পারি। cosec square x এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cot x, আর sec square x এর ইন্টিগ্রেশন আমরা জানি, আগে ফর্মুলাগুলো লিখে দিয়েছি, এটা হচ্ছে আমাদের tan x প্লাস একটা কনস্ট্যান্ট c, আর c ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, c equals to constant of integration।
এই অঙ্কটা দেখো, এটা 2004, এটাও 2004 এর ছিল। sec স্কয়ার x, সরি tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx। এটাকে আমরা কি করব, tan স্কয়ারটাকে এরকমই রাখছি, tan স্কয়ার x, sec স্কয়ার x কে আমরা দুটো করছি, মানে sec টু দি পাওয়ার 4x sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x ইকুয়াল টু sec টু দি পাওয়ার 4x। তার মধ্যে একটা sec স্কয়ার x কে আমরা লিখছি 1 প্লাস tan স্কয়ার x, আর আরেকটাকে লিখে দিচ্ছি sec স্কয়ার x, আর এদিকে dx। এটা কেন করলাম এখনই বুঝতে পারবে। তোমাদের ইন্টিগ্রেশনের দ্বিতীয় চ্যাপ্টারে দেখবে মেথড অফ সাবস্টিটিউশন আছে, মানে এখানে একটা ভেরিয়েবলকে আমরা আরেকটা ভেরিয়েবল ধরে নিলে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে দেখো আমরা ধরবো লেট tan x কে আমরা ধরবো tan x ইকুয়াল টু z। দুপাশে আমরা ডেরিভেটিভ করে দেবো উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা পাচ্ছি tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x ইকুয়াল টু dz বাই dx। তারপর dx টাকে এদিকে নিয়ে চলে আসো, হচ্ছে sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। এখানে আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করব। tan x কে আমরা ধরেছি z, এখানে tan স্কয়ার x, দেয়ারফর এখানে z স্কয়ার। আবার এখানে 1 প্লাস tan স্কয়ার x, अगेन 1 প্লাস z স্কয়ার। sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx মানে হচ্ছে dz। এখানে একটু লক্ষ্য করো, দেখো এই অঙ্কটা আমাদের ভ্যারিয়েবল ছিল x, এখানে অঙ্কের ভ্যারিয়েবল কিন্তু z, এবং ইন্টিগ্রেশনটা উইথ রেসপেক্ট টু z। মাল্টিপ্লিকেশন করে দাও z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz। এইবার আমাদের ওই এক নাম্বার ফর্মুলা z স্কয়ার এর ইন্টিগ্রেশন কত হবে, z স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে z কিউব বাই 3। পাওয়ার যেটা থাকবে সেটা বেড়ে যাবে, 2 আছে 3 হয়ে যাবে, এবং সেই পাওয়ার দিয়ে ভাগ হবে। এখানে 4 আছে, সেটা হয়ে যাবে z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস একটা কনস্ট্যান্ট c ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার z এর ভ্যালুটা বসিয়ে দাও, z ইকুয়াল টু tan x, z ইকুয়ালস টু tan x। তাহলে এখানে আমাদের হবে tan কিউব x, এখানে 1/3 প্লাস 1/5 tan টু দি পাওয়ার 5x প্লাস c। এই অঙ্কটা আমাদের 2004 এ এসেছিল। এই অঙ্কটা আমরা দেখে নিচ্ছি, এটা আমাদের WBSC 08। এই অঙ্কটাকে আমরা কি করব, প্রথমেই আমরা নিচ থেকে একটা x কমন নিয়ে নেব। নিচ থেকে আমরা কি কমন নিয়ে নেব, x কমন নিয়ে নেব। তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস log x। এখান থেকে x কমন নিলাম, 4x থেকে x চলে আসলো 4, আর log x থেকে x log x ছিল, x বাইরে চলে আসছে। এবার এখানে সাবস্টিটিউট করো, লেট এই যে এইটা আছে এইটাকে আমরা ধরে নেব 4 প্লাস log x ইকুয়াল টু z। 4 প্লাস log x কে আমরা ধরে নিলাম z। তারপর দুদিকে আমরা ডেরিভেটিভ করব। 4 এর ডেরিভেটিভ হচ্ছে 0, লিখছি না। log x এর ডেরিভেটিভ 1 বাই x ইকুয়াল টু dz বাই dx। এই dx টা এদিকে চলে আসে, 1 বাই x dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার এইখানে দেখো এইটা এই যে 4 প্লাস log x, 4 প্লাস log x কে আমরা ধরে নিয়েছি z, therefore z, আর dx এইখানে আছে আর এখানে x আছে, মানে dx বাই x, এখানে আমরা দেখতে পাচ্ছি dx বাই x এর ভ্যালু হচ্ছে dz, আর এখানে আমরা বসিয়ে দিলাম dz। দেখো অঙ্কটা একদম ছোট হয়ে গেল, অনলি dz বাই dx। আর আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, ইন্টিগ্রেশন 1 বাই x dx ইকুয়াল টু log x, log mod of x। এখানে একই, কিন্তু বাট এখানে z দিয়ে আছে, therefore এখানে আমরা এটা কি পাবো, এখানে ইকুয়ালস টু log mod z plus c, c is a constant of integration। এবার z এর ভ্যালুটা পুট করে দাও, আর ইকুয়ালস টু log z আমাদের হচ্ছে 4 প্লাস log x plus c, c equal to constant of integration। এই অঙ্কটা দেখো দুবার এসেছিল, 2008 এবং 2017। cos x dx sin x minus a into sin x minus b। এইখানে আমরা সাবস্টিটিউট করব, let sin x equal to z।
sin x আমরা z ধরবো, তাহলে এখানে z মাইনাস a z মাইনাস b হয়ে যাবে ইকুয়ালস টু, এটা ডেরিভেটিভ করে নাও, ডেরিভেটিভ করলে আমাদের কত হবে, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, ওই দিকে একটা dx আসবে, একবার লিখে দিচ্ছি এটা cos x into dx equal to dz। এই জিনিসটাই আমাদের আবার অঙ্কের উপরে আছে cos x dx, এই যে এখানে cos x dx, তাহলে cos x dx এর পরিবর্তে আমরা পেলাম dz, আর নিচে হচ্ছে z minus a into z minus b equals to, এইটাকে যদি এরকম করে একটু লেখো z minus a z minus b, এইখানেও আমি ধরো z minus a minus z minus b টা একটু জোর করেই লিখলাম, হিসাব করে দেখি একটু কত হচ্ছে। এখানে z minus a, এই ব্র্যাকেটটা যখন উঠিয়ে দেব minus z plus b, তাহলে minus z আর plus z কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে b minus a, কিন্তু উপরে তো কিছু ছিল না, তারপরে এখানে একটা b minus a এক্সট্রা হয়ে গেছে, সুতরাং এইখানে সামনে এইখানে গুণ দিয়ে দাও 1 by b minus a। কেন? কারণ এইখানে এটা যোগ করে b minus a হচ্ছে, b minus এর উপরে ছিল না, যার জন্য b minus। এবার আমরা কি করব, সেপারেট করে দাও, সেপারেট করে দাও, এইটা বাই গোটাটা মাইনাস এটা বাই গোটাটা, আর বাইরে 1 বাই b মাইনাস এটা আছে, তাহলে ইন্টিগ্রেশন এইটা বাই এটা যখন করব z মাইনাস এ z মাইনাস কেটে যাবে, তাহলে 1 বাই z মাইনাস b মাইনাস 1 বাই এটা বাই এটা z মাইনাস কি কেটে যাবে, z মাইনাস a ইকুয়াল টু dz। নেক্সট 1 বাই, এইখানে আমরা এরকম করতেই পারি 1 বাই a মাইনাস b, মানে এইখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে এইটা আগে চলে যাবে, এটা পরে চলে যাবে, আর সেখানে এটাও দেখতে ভালো লাগবে a মাইনাস b। এবার ইন্টিগ্রেশন 1 বাই z মাইনাস a dx, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও 1 বাই a মাইনাস b টা সবার জন্য, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই z মাইনাস b dx। আমরা দুটো সেপারেট করে দিলাম। এইবার এইখানে তোমাদের আরেকটা ফর্মুলা আমি এখানে বলে দিচ্ছি, যখন এরকম হবে নিচে কোনো ফাংশন আছে তার ডেরিভেটিভ উপরে আছে, মানে fx নিচে উপরে হচ্ছে f dash x, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন log fx, log fx মানে log নিচেরটা, ঠিক আছে। আজ एग्जांपल হিসেবে এরকম নিতে পারো, এই 1 বাই x dx, দেখো 1 এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1, এটার ডেরিভেটিভ উপরে আছে, যার জন্য এটা কি আমাদের হচ্ছে log নিচেরটা, log নিচেরটা x। ঠিক একই ভাবে এখানেও দেখো z মাইনাস a, এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা dz ছিল, এটা dx লিখেছি, এটা dz হবে dz। আর z দিয়ে z মাইনাস এর ডেরিভেটিভ 1 হয়, উপরে 1 আছে, কারণ z এর ডেরিভেটিভ 1 এ 0, এখানেও z দিয়ে z মাইনাস b এর ডেরিভেটিভ 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন কি হবে, log নিচেরটা, তাহলে এখানে এইটা তো আছেই a মাইনাস b, এখানে আমাদের হচ্ছে log z মাইনাস a মাইনাস log z মাইনাস b। এইবার ওই log এর চ্যাপ্টারে আমরা দেখেছি log m মাইনাস log n ইকুয়াল টু log m বাই n, দুটোকে একসঙ্গে করে দাও 1 বাই a মাইনাস b, তাহলে এখানে আমাদের হবে log, একটা কনস্ট্যান্ট দাও c, ইয়ার log z মাইনাস a বাই z মাইনাস b প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার আমাদের z এর ভ্যালু বসাতে হবে, আমরা z কি ধরেছিলাম, z ইকুয়াল টু sin x ধরেছিলাম, অর্থাৎ 1 বাই a মাইনাস b log sin x minus a by sin x minus b plus constant c। আর এই অঙ্কটা আমাদের পরীক্ষায় দুবার এসেছিল, 8 এবং 2017। এই অঙ্কটা দেখো root over tan x by cos x sin x dx 2011 তে এসেছে, 2011। এইটা আমরা কি করব, এই অঙ্কটা
উপরে যা আছে তাই থাক, রুট ওভার tan x, এই cosটাকে cos স্কয়ার করে দিলাম। তার মানে একটা cos বেশি লিখলাম, একটা ভাগ দিতে হবে, সেই cos দিয়ে sin কে ভাগ দিয়ে দাও, সেটা আমাদের হয়ে যাবে tan x। ঠিক আছে, এবার দেখো tan x মানে হচ্ছে sin বাই cos x, একটা cos কেটে যাবে, এই cosটা পড়ে থাকবে আর sin x পড়ে থাকবে, তাহলে আমাদের একটু ভালো হয়ে গেল দেখতে। এইবার এইখানে আমরা এই cos x টাকে উপরে নিয়ে চলে যাব। cos x টাকে উপরে নিলে আমাদের কি হবে, cos x টাকে উপরে নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে আমাদের sec স্কয়ার x, আর এইখানে রুট tan x আর এখানে tan x, আর নিচে আমাদের পড়ে থাকবে একটা tan x, অনেকটাই ছোট হয়ে গেল। এইবার আমরা ধরবো কোন অঙ্কে যদি এরকম থাকে tan x থাকে এবং sec স্কয়ার x থাকে, তাহলে আমরা সবসময় tan x কে z ধরবো, কারণ tan x কে z ধরে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। তাহলে এখানে আমরা কি ধরবো, let tan x equal to z, ডেরিভেটিভ করো, therefore sec স্কয়ার x, ওই দিক থেকে একটা dx আসবে ইকুয়াল টু dz। তাহলে দেখো এই পোরশনটা আমাদের অঙ্কে আছে sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx ইকুয়াল টু dz, sec স্কয়ার x dx ইকুয়াল টু d, এটাও মুছে দিলাম, sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz, আর নিচে হচ্ছে রুট ওভার z, কারণ এই tan x ইকুয়াল টু z, রুট ওভার z। এইবার রুট ওভার z এর ইন্টিগ্রেশন, 2 রুট z আর একটা প্লাস কনস্ট্যান্ট। এটা যদি না বুঝতে পারো রুট ওভার z এর ইন্টিগ্রেশন, তাহলে এটাকে এরকম করে নেবে, রুট ওভার z মানে z টু দি পাওয়ার হাফ, এবং এটা যেহেতু নিচে আছে উপরে হয়ে যাবে z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। তাহলে আমরা কি জানি, পাওয়ার 1 বেড়ে যায়, মাইনাস হাফের সঙ্গে প্লাস 1 যোগ হলে হয়ে যাবে হাফ, আর এই হাফ দিয়ে আবার হয়ে যাবে ভাগ, ইকুয়ালস টু 2 z টু দি পাওয়ার হাফ মানে রুট z। তাহলে আমরা কি দেখলাম, 1 বাই রুট z এর ইন্টিগ্রেশন হচ্ছে 2 রুট z। এবার z এর মানটা পুট করে দাও, z ইকুয়াল টু আমরা কত ধরেছিলাম, tan x, তাহলে রুট ওভার tan x প্লাস c ইজ দ্য आंसर। ওকে, এই অঙ্কটা দেখো, দেখে খুব জটিল মনে হয় অঙ্কটা, কিন্তু অতটাই জটিল না, এটাও আমাদের পরীক্ষায় এসেছিল। 10 টু দি পাওয়ার x into log 10 plus 10 x to the power 9 by 10 to the power x plus x to the power 10। এইখানে আমাদের এই ফর্মুলাটা কিন্তু একটু লাগবে, এটা আমরা অনেকেই জানি না। pdx of a to the power x এর ডেরিভেটিভ কত, a to the power x, a to the power x এর ডেরিভেটিভ বলে দিচ্ছি, এটা হচ্ছে a to the power x টা a to the power x এ থাকবে ইনটু একটা log a হয়ে যায় বেস e। ঠিক আছে, এটা আমরা জানি না জন্য এই অঙ্কটা আমরা আটকে যাই, তবে এটা মুছে দিচ্ছি। এখন এই অঙ্কটাতে সিম্পলি ওই নিচে যেটা আছে সেটাকে আমরা ধরবো z, let এইটাকে 10 to the power x plus x to the power 10 equals to z, দুপাশে ডেরিভেটিভ করো, or এই 10 to the power x এর ডেরিভেটিভ 10 to the power x into log 10 বেস একটু আগেই দেখলাম, আর এইটার ডেরিভেটিভ কত হবে, এটা তো সিম্পল 10x to the power 9, আর গোটাটার সঙ্গে ওই ডান দিক থেকে একটা dz আসবে ইকুয়াল টু কত, সরি dx আসবে ইকুয়াল টু dz। এই পোরশনটাই দেখো আমাদের উপরে আছে, x to the power 10 to the power x 10 to the power x log 10, এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দেইনি, অসুবিধা নেই, আর 10x to the power 9 dx। তাহলে এইখানে আমরা উপরে গোটাটা, এই যে এই গোটাটার পরিবর্তে আমরা বসাতে পারি dz, নিচে কত এটাকে আমরা ধরেছি z, ভেরি সিম্পল। তাহলে এটা আমাদের হয়ে গেল log z, মান বসিয়ে দাও, একটা c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন or log 10 to the power x plus x to the power 10 plus c is the answer। অঙ্কটা দেখে খুব জটিল মনে হলো, অঙ্কটা কিন্তু ভীষণই সহজ। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের পরীক্ষায় এসেছে, এইখানে আমরা সাবস্টিটিউট করব let z x square equal to z, x square equal to যদি z হয় তাহলে আমরা পাবো 2x dx equal to dz, or 2 এখানে
dx ইকুয়াল টু, বা এখানে এরকম রাখো x dx টা রাখো, হ্যাঁ x dx ইকুয়ালস টু হাফ dz। এবার এইখানে যদি আমরা এরকম করে, দেখো এইখানে একটা x দিয়ে গুণ দিয়ে এটা স্কয়ার করে দিলাম, উপরে নিচে একটা x দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে কি হলো x dx। x dx এর পরিবর্তে আমরা কত বসাতে পারছি, হাফ dz। হাফটাকে আমি বাইরে করে দিলাম, হাফ dz। আর এইখানে x স্কয়ার মানে z, আর রুট ওভার এখানে x টু দি পাওয়ার 4, তাহলে x স্কয়ার ইকুয়াল টু z, তাহলে x টু দি পাওয়ার 4 কত হবে, z স্কয়ার মাইনাস 1। এই থেকে এইখানে আসলো, এটা একটু ঝামেলা ছিল, এইটাও দেখে খুব একটা সহজ মনে হচ্ছে না, তবে এখানে x ছিল, এখানে x টু দি পাওয়ার 4 ছিল, আর এখানে z, এখানে z স্কয়ার, একটা স্টেপ একটু কমেছে। আচ্ছা এইবার এইখানে তোমাদের আমি একটু বলবো, এইটা একটু দেখে নেই, যে আমাদের যদি কখনো এই ধরনের অঙ্ক থাকে, উপরে dx, এখানে একটা লিনিয়ার মনে করো lx প্লাস m, আর ব্র্যাকেটের ভিতরে কোয়াড্রেটিক পলিনোমিয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ বাইরে লিনিয়ার ভেতরে কোয়াড্রেটিক, মানে বাইরে পাওয়ার 1 ভেতরে পাওয়ার 2, এইরকম যদি অঙ্ক থাকে কখনো, এই যে এটার সঙ্গে ম্যাচ করেছে, দেখো বাইরে পাওয়ার 1 ভেতরে পাওয়ার 2, তাহলে বাইরে যেটা থাকবে মানে এই যে lx প্লাস m, lx প্লাস m, এইটাকে আমরা 1/z ধরব। এটা একটু মনে রাখবে, এটাকে আমরা কি ধরবো, 1/z। তাহলে এইখানে আমরা কাকে z ধরবো, এইখানে আমরা z, সরি এটা তো x দিয়েছিল, z ধরেছি, আর এটা z দিয়েই আছে, তাহলে আমরা অন্য কোনো একটা ভ্যারিয়েবল ধরে নেব, সেক্ষেত্রে আমরা এইটাকে সাবস্টিটিউট করব। হ্যাঁ, এটাকে আমরা কত সাবস্টিটিউট করব, একবার সাবস্টিটিউট করেছি, আরেকবার এবার আমরা ধরে নিচ্ছি let this z equals to 1/t। x কে প্রথমে z ধরেছি, এবার z কে আবার t, তাহলে এইখানে আমরা কত পেয়ে যাচ্ছি, dz, এটাকে t দিয়ে ডেরিভেটিভ করো, মাইনাস 1/t স্কয়ার, সরি ভুল বললাম, t দিয়ে না, এটাকে আমরা ডেরিভেটিভ করব হচ্ছে ই দিয়ে, আমরা ডেরিভেটিভ করব z দিয়ে, সেক্ষেত্রে এখানে 1 ওই দিক থেকে dz টা এদিকে চলে আসছে, আর এটাকে হচ্ছে 1/t মানে মাইনাস 1/t স্কয়ার ইনটু dt বাই dz টা এদিকে চলে গেছে ইনটু dt। এবার অঙ্কে চলে আসলো, তাহলে আমরা এগুলো রিপ্লেস করে দেব সব। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস এসছে, তাহলে এই যে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, হাফ ইন্টিগ্রেশন dz, dz মানে হচ্ছে মাইনাস 1/t স্কয়ার, মাইনাসটা লিখে নিয়েছি, তাহলে এখানে 1/t স্কয়ার dt বাই z মানে কত, z মানে হচ্ছে 1/t রুট ওভার z স্কয়ার মানে 1/t স্কয়ার মাইনাস 1। এইবার এইখানে দেখো, এইখানে আমাদের বাইরে মাইনাস হাফ ইন্টিগ্রেশন 1/t স্কয়ার dt বাই 1/t, আর এই যে ভেতরে কি হবে 1 মাইনাস t স্কয়ার, আর লসাগু যে t স্কয়ার সেটা যদি বাইরে নিয়ে আসো তাহলে t হবে, এখানে এসে t স্কয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এই যে এইটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে দেখো এখন একটু সিম্পলিফিকেশন হয়ে এসেছে, তাহলে ইকুয়ালটা আমাদের কত হচ্ছে, ইন্টিগ্রেশন উপরে শুধু dt বাই রুট ওভার 1 মাইনাস t স্কয়ার, একটা মাইনাস আছে, ঠিক আছে, একটা মাইনাস আছে, এবং এইটা মনে রাখবে, এইটা হচ্ছে আমাদের cos ইনভার্স t এর ফর্মুলা, cos ইনভার্স t প্লাস c, cos ইনভার্স t প্লাস c, এটা মুছে দিলাম। আমাদের এরকম যদি কখনো হয় রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, কিন্তু এখানে যদি মাইনাস থাকে, অর্থাৎ মাইনাস ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, সেটা আমাদের সাইন না হয়ে যাবে cos ইনভার্স এক্স। এই এখানে একটা মাইনাস থাকার জন্য এটা আমাদের cos t। এবার t এর ভ্যালু বসাও, t আমাদের কত ছিল, t ইকুয়াল টু 1/z, z ইকুয়াল টু 1/t, তাহলে t ইকুয়াল টু
1/z, অর্থাৎ এটা আমাদের হয়ে যাচ্ছে cos ইনভার্স 1/z প্লাস c। আচ্ছা, এইটাকে আমরা লিখতে পারি sec ইনভার্স z প্লাস c, উল্টে গেল। আর z এর মান কত? z আমরা কাকে ধরেছিলাম? z ইকুয়াল টু x স্কয়ার, তার হচ্ছে sec ইনভার্স x স্কয়ার প্লাস c ইজ দ্য आंसर। তাহলে দেখো এই অঙ্কটাতে কিন্তু দুবার সাবস্টিটিউট করতে হয়েছে, দুজন হ্যান্ড রেজ করেছে, কয় রেজ আছে একটু দেখে নিচ্ছি। এইখানে একটা হাফ ছিল, এই হাফটা মিস হয়ে গেছে, হাফ, তাহলে এইখানে আমাদের হাফ, সবগুলোতেই হাফ চলে আসবে, হাফ, তারপর হচ্ছে হাফ sec ইনভার্স x স্কয়ার প্লাস c, হাফটা মিস হয়ে গেছিল। ওকে, এই অঙ্কটা দেখো e টু দি পাওয়ার x 1 প্লাস x বাই cos স্কয়ার x e টু দি পাওয়ার x dx, এই অঙ্কটা আমাদের 2016 তে আমরা দেখতে পাচ্ছি, 2016 তে এসেছে। এটাকে আমরা কি করব, এই যে এই পোরশনটা আছে, let x e to the power x equals to z। এবার বোথ সাইডকে x দিয়ে ডেরিভেটিভ করে দাও। দেখো প্রথমে x দিয়ে x এর ডেরিভেটিভ 1 e to the power x টপ প্লাস x টপ e to the power x এর ডেরিভেটিভ e to the power x, ডান দিক থেকে একটা কি আসবে dx equals to dz। এই পোরশনটাই দেখো উপরে আছে, এখান থেকে e to the power x কমন নিলে এরকম দেখতে হবে, e to the power x 1 প্লাস x dx, এইটাই আমাদের উপরে আছে, e to the power x into 1 plus x। তাহলে আমাদের অঙ্কটা কেমন হয়ে গেল, ইকুয়ালস টু এই গোটাটার পরিবর্তে আমরা লিখতে পারি dz, আর এখানে হচ্ছে cos স্কয়ার z, z ইকুয়াল টু x into the power, আর এখানে আমরা দেখতে পাচ্ছি cos উপরে উঠে গেলে আমাদের হয়ে যাচ্ছে sec স্কয়ার z dz, আর sec স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে tan z প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c। এবার z এর মান বসিয়ে দাও, তাহলে আমাদের হয়ে গেল tan x e to the power x plus c is the answer। এই অঙ্কটা সহজ আছে, ছোট অঙ্ক। এই অঙ্কটা আমরা দেখব, এটা 2007 এ এসেছিল, dx by 1 minus x root over 1 minus x square। এই অঙ্কটাতে আমরা পুট করব let, এটা লিখছে না, let x টাকে যদি আমরা sin ধরি, দেখো 1 minus sin square x equal to cos square x হয়ে যাবে। ধরো let x equal to sin theta, x equal to sin theta, তাহলে আমাদের কি হবে dx equal to cos theta into d theta। এবার পুট করে দাও অঙ্কের মধ্যে, dx equal to cos theta আর d theta, আর এইখানে আমরা 1 minus sin x, আর এইখানে যদি আমরা বসাই রুটের ভিতরে 1 minus sin square x equal to 1 minus sin square x equal to cos square x, রুট থাকার জন্য হয়ে যাবে cos, সরি এগুলো x লিখেছি, এটা x হবে না, থিটা equal to cos theta, এখানে আমরা থিটা ধরেছি, তাহলে 1 minus sin square theta equal to cos square theta, রুট থাকার জন্য স্কয়ারটা চলে যাবে, শুধু cos theta, তাহলে এখানে আমাদের cos theta চলে গেল, তাহলে আমাদের এখানে আলটিমেটলি রয়ে গেল d theta by 1 minus sin theta। এইখান থেকে একটু সিম্পল হয়েছে। এইবার আমরা কি করব, এই যে 1 minus sin theta আছে, এইটার অপোজিট দিয়ে যদি উপরে নিচে গুণ করে দাও, d theta টা একটু এই দিকে লেখো, তাহলে এখানে ধরো 1 plus sin theta দিয়ে আমরা গুণ করে দিলাম উপরে, তাহলে এইখানেও গুণ করতে হবে 1 plus sin theta, 1 plus sin theta দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিলাম, তাহলে উপরে যা আছে ওটাই থাকবে 1 plus sin theta, আর নিচে হচ্ছে 1 minus sin theta into 1 plus sin theta equal to a plus b into a minus b, তার মানে a square minus b square, তার মানে 1 minus sin square theta, 1 minus sin square theta কে আমরা লিখতে পারি cos square theta into d theta। আচ্ছা, নেক্সট লাইন এদিকে আসো, এটা লাগবে, কত পুট করেছিলাম শেষে লাগবে। এবার এইবার এগুলোকে সেপারেট করে দাও, কিন্তু দিচ্ছি না, সেপারেট করে দাও,
ইন্টিগ্রেশন 1/cos² থিটা মানে হচ্ছে sec² থিটা প্লাস sin/cos² থিটা, sin/cos মানে হচ্ছে tan থিটা। আচ্ছা, আরেকটা নিচে cos পড়ে থাকবে, সেটা আমাদের হয়ে গেল sec থিটা, ওটাটার বাইরে d থিটা। তাহলে sec² থিটা মানে আমরা জানি ইন্টিগ্রেশন tan থিটা, আর এইটার ইন্টিগ্রেশন হচ্ছে অনলি sec থিটা প্লাস c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এবার এইখানে দেখো আমাদের sin থিটার ভ্যালু x, তাহলে tan থিটার ভ্যালু কত হবে? এবার আমাদের ওই নিচু ক্লাসের ফর্মুলা যদি আমরা চলে যাই, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, লম্ব x অতিভুজ 1, তাহলে আমাদের বেস কত হবে? বেস হবে √1 - x²। এবার আসলে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে x বাই এটা √1 - x² প্লাস sec থিটা মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে 1, অতিভুজ বাই ভূমি, ভূমি হচ্ছে এটা 1 - x² প্লাস c, দুটোর নিচে একই আছে, অর্থাৎ নিচে হচ্ছে 1 - x² আর উপরে হচ্ছে 1 + x। এইবার নিচে যদি তুমি ফর্মুলা দাও, এখানে একটা c আছে, নিচে যদি a + b * a - b ফর্মুলা দিয়ে দাও, তাহলে কি হবে? 1 + √1 + x √1 - x, সেই 1 + x এর সঙ্গে একটা কেটে যাবে, আলটিমেটলি আমাদের পড়ে থাকবে √1 + x √1 - x প্লাস c, c ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, আর একটা অঙ্ক করেই আজকের ক্লাসটা শেষ করব, বাকি পার্টটা আমি আরেকটা ভিডিওতে কভার করব। আর একটা অঙ্ক দেখে নিচ্ছি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমাদের 2010 এ এসেছিল, x + sin x 1 + cos x। এখানে দেখো একটুখানি, এইখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা ডেরিভেটিভ এটা হয়ে যেত, কারণ 1 এর ডেরিভেটিভ না হচ্ছে না, এইটা ডেরিভেটিভ না হচ্ছে না, এইটা আমরা কি করব না, ডেরিভেটিভ এই ফর্মুলা দিয়ে হচ্ছে না, এইখানে আমরা কি সাবস্টিটিউট করব? হ্যাঁ, সাবস্টিটিউট করা দাঁড়াও, এখানে x টাকে sin x টাকে লেখো 2 sin x/2 into cos x/2, sin 2 থিটার ফর্মুলা দিয়ে দিলাম, আর নিচে cos 2 থিটার ফর্মুলা যদি দিয়ে দাও, তাহলে হচ্ছে 2 cos² x/2, কারণ আমরা জানি cos 2 থিটা ইকুয়াল টু 2 cos² থিটা - 1, 1 টাই বেশি চলে গেল, cos 2 থিটা + 1 ইকুয়াল টু, এখানে 2 থিটা ছিল তাই থিটা হয়ে গেছে, এখানে x আছে x/2। এইবার যদি আমরা এটাকে সেপারেট করে দেই, তাহলে দেখো এইটা বাই এইটা, তার মানে না সেপারেট, আচ্ছা সেপারেট করে দাও, সেপারেট করে দাও, এখানে একটা 2 আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হাফ x sec² x/2, এই 1/2 x আছে, আর এটা উপরে চলে গেল sec² হয়ে গেল, প্লাস এবার এইটা বাই এটা যখন করব তখন 2 2 কেটে যাবে, আর এইদিকে একটা cos এর সঙ্গে একটা cos কেটে যাবে, তার মানে এখানে আলটিমেটলি থাকবে tan x/2 dx, ওটাটা dx। এইখানে আমরা সাবস্টিটিউট করব, কি সাবস্টিটিউট করব? এখানে এটা মুছে দিলাম, এখানে সাবস্টিটিউট করো x² x tan x/2 ইকুয়াল টু z, ডেরিভেটিভ করো দুটো পার্ট, এটা এটা x এর ডেরিভেটিভ, যখন আমরা x এর ডেরিভেটিভ করছি 1, এটা থেমে থাকছে tan x/2 প্লাস এবার x থেমে আছে, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec² x/2 ইনটু হাফ মানে x/2, আর ওই দিক থেকে একটা কি আসবে dx ইকুয়াল টু dz। আচ্ছা, এটা বোধহয় আমাদের অঙ্কের মধ্যে আছে, হ্যাঁ, tan x/2 প্লাস x/2 sec² x/2, আর গোটাটাই আছে, তাহলে আমরা গোটাটাকে আমরা বসাতে পারি ইকুয়াল টু dz, আর dz মানে হচ্ছে z প্লাস c। এবার z এর মানটা বসিয়ে দাও, z ইকুয়াল টু x tan x/2 প্লাস c ইজ দা অ্যানসার। আজকে এই পর্যন্তই, আমি আরেকটা ক্লাস হয়তো নিয়ে আসবো, সেখানে আমাদের বাকি আরো অনেকগুলো কোশ্চেন আসে ইয়ার সলভিং এর, বাকি ইয়ার সলভের কোশ্চেনগুলো আমরা আরেকটা ভিডিওতে কভার করব। ওকে, থ্যাংক ইউ।